যে জিনিসটা দেখতে পেলাম সত্যি কথা বলতে গেলে খুব ভাগ্যে দেখা যায়। তো হয়তো আমাদের ভাগ্যটা এবারে খুব ভালো ছিল, তার কারণে আমরা দেখতে পেলাম। আমি এখন টয় ট্রেনের লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর টয় ট্রেনের লাইনে দাঁড়িয়ে থেকে আমি তোমাদেরকে এই হোমস্টেটা দেখাতে পাচ্ছি। আর এই হচ্ছে হোমস্টে, দেখতে দেখে নাও। কারণ টয় ট্রেন প্রচুর আওয়াজ করছে, দেখে কিছু বুঝতে পারছো? কাঞ্চন গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা তো এখন খুবই ভালো আছি বন্ধুরা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ের বিকেলবেলা আমরা ভাবছি যে বেরোবো দার্জিলিংয়ের সাইট সিন করতে। তো আমরা প্ল্যান করেছি যে আজকে সন্ধ্যাটা আমরা মল রোড দিয়ে কাটাবো, ওখানটা দেখবো কেমন তেমন। তো যাই হোক, তার আগে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সত্যি কথা বলতে গেলে খুব ভাগ্যে দেখা যায়। তো হয়তো আমাদের ভাগ্যটা এবারে খুব ভালো ছিল, তার কারণে আমরা দেখতে পেয়েছি। তো সেই জিনিসটা আমি তোমাদেরকে আগে দেখাই, তারপরে বাকি ব্লগটা তোমরা দেখবে। চলো সেই জিনিসটা আগে তোমরা দেখে নিই। জাস্ট লক্ষ্য করো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আচ্ছা, আগে টয় ট্রেনটা দেখে নাও, কারণ টয় ট্রেন প্রচুর আওয়াজ করছে, আমি যা বলবো শুনতেই পাবে না। তো যাই হোক, এবার দেখো, দেখে কিছু বুঝতে পারছো? কাঞ্চনজঙ্ঘার কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, দেখো কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পাচ্ছি আমরা। আর আমি যে ছবিগুলো তুলেছি, আমি ছবিগুলো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে আমার ব্লগের মধ্যে, সেটা তোমরা দেখো, বুঝতে পারবে। আরো ভালো উঠেছে ছবিতে, অসাধারণ লাগছে। সূর্যটা পড়ছে তো আরো চকচক করছে, হেভি লাগছে। তো আমরা যে রুমটাতে থাকছি সেটা হচ্ছে রুমটা কাঠের এবং হ্যাঙ্গিং রুম বলা যেতে পারে। যদিও হ্যাঙ্গিং নয়, নিচেও রুম রয়েছে। এইটা হচ্ছে রুমটা। আর এই এখন যেহেতু চলছে, মানে সিজন চলছে, পুজোর সিজন, তাই এখন একটু ভাড়া বেশি, রেন্টটা বেশি। বাথরুমও ভালো, খুব সুন্দর বাথরুম আছে। বাথরুম অন্ধকার কিছু দেখতে পাবে না। বাকি আমি এই হোটেলটা, সরি এই হোমস্টেটা আমি তোমাদেরকে একটুখানি ভালো করে ঘুরিয়ে দেখাবো। এইখান থেকে কিন্তু খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এবং এই হোমস্টেটা আর একটা ব্যাপার হচ্ছে কি, বাঙালি, বুঝলে তো। দেখো এখান থেকে টয় ট্রেনও দেখা যাবে এবং তার সঙ্গে সঙ্গে এইদিকে পুরো ভিউটা পাওয়া যাবে। আর তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার, মানে আমাদের রেন্টের সঙ্গেই ওগুলো ইনক্লুডিং সব রয়েছে। যেগুলো দেখো, এখানে খাওয়া দাওয়ার জন্য বসে খাওয়া দাওয়া করার জন্য টেবিল চেয়ার করা রয়েছে। এবং আমি তোমাদেরকে একবার উপরটা নিয়ে যাই। টোটালটাই কিন্তু ইন্টেরিয়রটা উডেন। দেখো সার্কেল সিঁড়ি করা রয়েছে, গোল সিঁড়ি করা আছে। এই দেখো, দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু কাঠের করা একদম। চলো আমি একটুখানি রুফটপ থেকে দেখাই তোমাদের। দেখো এইটা হচ্ছে মানে এই হোমস্টেটার রুফটপ। এইখান থেকে কিন্তু ভিউটা আরো ভালো পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার। ও দেখো মাথাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো আমি এখন কিন্তু মানে ওপেন ছাদের উপরে চলে এসেছি, মানে ছোট্ট করে করা আছে জায়গাটা, ওপেন ছাদটা। তো এইখান থেকে জাস্ট আমি তোমাদেরকে যদি পিছনটা দেখাই তাহলে কিন্তু তোমাদের দারুণ লাগবে। তো জাস্ট তোমরা একবার দেখো, এখান থেকে একবার দেখো, খুব সুন্দর লাগছে। এই দেখো, এখান থেকে কিন্তু এইদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে, প্লাস এইদিকে পুরো পাহাড়টার ভিউটা পাওয়া যাবে। ওই দিকটা হচ্ছে ঘুম, ওই দিক দিয়ে আমরা এসেছি এই রোড ধরে, খুব জ্যাম ছিল। তো আমরা যে হোমস্টেটাতে রয়েছি, মানে থাকছি আজকে, স্টে করছি, হোমস্টেটার নাম হচ্ছে বিয়নবাড়ি ইন। এটা তোমরা একদম রোডের সাইডে পাবে। এবং এদের সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে কি, মানে বাইক পার্কিংও রয়েছে, খুব ভালো সুন্দর। মানে যেটা গ্রাউন্ড ফ্লোর, সেখানে বাইক পার্কিংয়ের সুবিধাটা রয়েছে। আমরা ওখানে বাইক রেখে দিই, বাইক এবং কার দুটোই পার্কিং করা যাবে এখানে। আরেকবার ডাইনিং প্লেসটা ভালো করে দেখাই, পজিশনটাকে দেখাই, তোমাদেরকে বুঝতে পারবে।
দেখো এইটা হচ্ছে ডাইনিং প্লেসটা, আর একদম কিন্তু রোডের ধারেই, মানে হোমস্টেটা কিন্তু একদম হোটেল রোডের ধারে। এই দেখো এটা হচ্ছে রোডটা, দেখতে পাচ্ছ তো, এটাই মেন রোড, কিন্তু এই দিকটাই মল রোড যাচ্ছে, মানে এদিকে মল রোড যাচ্ছে আর এইদিকে কিন্তু ঘুম চলে যাচ্ছে। আমরা ওদিক থেকে এসেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো, তো উপরটা তো আমি তোমাদেরকে দেখালাম, এবার চলো আমি তোমাদেরকে গ্রাউন্ড প্লেসটা দেখিয়ে দিয়ে যাবো। দেখো এই সামনে এইখানটা হচ্ছে রিসেপশন, এই দিকটা হচ্ছে পার্কিং পার্কিং আর এই হচ্ছে রোড। আর বাইরে বেরোলে এরকম মাঝে মাঝে টয় ট্রেন যাচ্ছে, দেখতে পাবে প্রচুর আওয়াজ। টয় ট্রেন যাচ্ছে, টয় ট্রেনও দেখতে পাবে। আর আমরা আমাদের বাইক এইখানে রেখেছি, দেখো এইখানে আমাদের বাইক রেখেছি। আর যোগাযোগ করতে চাইলে এই হচ্ছে মোবাইল নাম্বার, তোমরা অবশ্যই ফোনে যোগাযোগ করে নেবে, যোগাযোগ করে নিয়ে তারপরেই আসবে, সব থেকে বেস্ট হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, নতুন খুলেছে, দেখো এইটা হচ্ছে নামটা, আর এই হচ্ছে হোমস্টে, দেখতে পাচ্ছ। আমি এখন টয় ট্রেনের লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর টয় ট্রেনের লাইনে দাঁড়িয়ে থেকে আমি তোমাদেরকে এই হোমস্টেটা দেখাতে পাচ্ছি। আর আমি তোমাদেরকে আরেকবার ভালো করে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এর নামটা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। চলো, গাড়ি আসছে, দেখে পাঠাতে হবে। এই দেখো, এবার বুঝতে পারছো, এই নিচেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আগে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এই হচ্ছে নাম, এই নামটা গুগল ম্যাপে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, পিয়নবাড়ি ইন, পিয়নবাড়ি ইন, তোমরা যদি সার্চ করো তাহলে পেয়ে যাবে। চলো এবার আমরা উপরে যাই আবার।